তো গরমের ছুটি শেষে জুন মাসের 2 তারিখ অর্থাৎ গতকাল থেকেই কিন্তু খুলে গেছে স্কুলগুলো। কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহেই যে গ্রীষ্মের দাবদাহ আমরা দেখতে পাচ্ছি, মে বা এপ্রিল মাসে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। আর এখানেই হয়ে গেছে সমস্যা। আবার কি নতুন করে গরমের ছুটি পড়তে পারে নাকি কি, সেটা নিয়ে উঠছে এবার প্রশ্ন। কেননা আমরা এর আগে শুনেছিলাম যদি প্রয়োজন পড়ে গরমের ছুটি পরবর্তী ক্ষেত্রে আবার দেওয়া যেতে পারে, যদি সমস্যা সেরকম হারে তৈরি হয় এক্সটেন্ড হতে পারে ছুটি। যেহেতু 2 তারিখে স্কুল খুলে গেছে, প্রথম দিনের কিন্তু স্কুলের পড়ুয়াদের উপস্থিতির হাত ছিল যথেষ্ট, তার সাথে শিক্ষক থেকে শুরু করে পড়ুয়াদের এই গরমে ক্লাস করতে গিয়ে হয়ে গেছে হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে মর্নিং স্কুলের জন্য যে নোটিফিকেশন সেটা চলে আসছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো গরমের ছুটি নিয়ে এই হাঁসফাঁসের মধ্যে পরবর্তী ক্ষেত্রে গরমের ছুটি বাড়তে পারে কিনা সেই ডিসিশন তো সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যেটা সলিউশন হতে পারে সেটা হচ্ছে মর্নিং স্কুল। কিন্তু সেই মর্নিং স্কুলের ক্ষেত্রেও আবার হতে পারে একটা বড় সমস্যা, কেননা অনেক শিক্ষকরা রয়েছেন যারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু স্কুলে আসেন, যাদের সকাল 7টা বা 8টা থেকে ক্লাস শুরু হলে যথেষ্ট প্রবলেম হতে পারে। কেননা অনেক ক্ষেত্রে অনেক শিক্ষক রয়েছেন যারা বহু দূর থেকে আসেন, 100 কিলোমিটার 120 কিলোমিটার দূর থেকে আসেন, সেক্ষেত্রে তাদের সঠিক গন্তব্যে পৌঁছতে কিন্তু যথেষ্ট সমস্যা হতে পারে। ট্রেনে বা বাসে করে তারা যাতায়াত করেন, সঠিক টাইমে তারা যদি স্কুলে পৌঁছতে না পারেন সেক্ষেত্রে স্টুডেন্টসদেরই আলটিমেটলি ক্ষতি। তাই মর্নিং স্কুল কতটা যুক্তিযুক্ত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার ডিপিএসসির পক্ষ থেকে একটা কিন্তু চেয়ারম্যানের ডেস্ক থেকে সমস্ত যে সাব ইন্সপেক্টর অফ স্কুল বাঁকুড়ার টোটাল স্কুলগুলোতে যাতে মর্নিংয়ে স্কুল করানো যায় সেরকম কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুল সেটাতে বলা হচ্ছে যে 4 জুন থেকে মর্নিং সেশন যাতে করানো হয় সেই প্রস্তাব কিন্তু রাখা হয়েছে, এবং সমস্ত এসআইদেরকে এই নোটিফিকেশনটা কিন্তু ডিপিএসসি থেকে সার্কুলার করে দেওয়া হয়েছে। এখন অন্যান্য যে পার্টগুলো রয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টগুলো, সেই ডিস্ট্রিক্টগুলোর ডিপিএসসি কি বলছে সেটা দেখার। যদিও এটা প্রাইমারি বোর্ডের ইউনিভার্সাল নোটিফিকেশন নয়, এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ডিপিএসসির পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। তো মর্নিং স্কুল একটা সলিউশন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সেটা সম্ভব হলেও হাই স্কুলের ক্ষেত্রে কতটা সম্ভব হবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। এবার যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে পিএসসির পক্ষ থেকে প্রাইমারি যে বোর্ডের প্রেসিডেন্ট রয়েছেন গৌতম পাল বাবুকে চিঠি লেখা হচ্ছে, অর্থাৎ একটি চিঠিতে বলা হচ্ছে যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টে অলরেডি ডিপিএসসি সার্কুলার করে দিয়েছে যে 4 জুন থেকে মর্নিং স্কুল, সেখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পারমিশন চাইছে প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্টের কাছে। কি 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত হিট কিন্তু হয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেছে। তাই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলোকে যাতে মর্নিংয়ে শিফট করানো যায়, ঠিক আছে, মর্নিংয়ে শিফট করানো যায়, সেজন্য কিন্তু এখানে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের যে কাউন্সিল রয়েছে পূর্ব মেদিনীপুর সেখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে কাদেরকে, বোর্ড প্রেসিডেন্টকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আশা করি প্রত্যেকটি যে ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হবে, কেননা হিট ওয়েভ যদি হয় তাহলে ছাত্রছাত্রীদেরও সমস্যা, সবারই সমস্যা। কেউই ভাবতে পারেনি যে জুনের ফার্স্ট উইক এরকম সিচুয়েশন তৈরি হতে পারে, কেননা ওয়েদারটা এতটাই শীতল ছিল এই নিম্নচাপের পর, সেটা কিন্তু যথেষ্ট আপ টু দ্য মার্ক টেম্পারেচারে পৌঁছে গেছে। এবং হিটওয়েভ যেটা এবছরে খুব বেশি দেখা যায়নি সেটা এই জুনেই মেবি দেখা যেতে চলেছে, যেমনটা ওয়েদার আপডেটগুলো বলছে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়বে এই জুনে। মৌসুমি বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করলেও আমাদের দক্ষিণবঙ্গে আসতে কিন্তু যথেষ্ট দেরি আছে। তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং দেখা যাক আগামীতে কি করতে চলেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা রাজ্য সরকার, কিভাবে কি পরবর্তী পদক্ষেপ হতে চলেছে সেটা অবশ্যই আপনাদের জানাবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।